আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার যদি রোপণ করেন তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, এই ঘাসটির কোনো বিচি হয় না, এই ঘাসটির হয়ে থাকে কাটিং। একটি কাটিং যদি আপনি 4 থেকে 5টি গিটের একটি কাটিং আপনি প্রথমে রোপণ করেন, একটি কাটিং থেকে প্রায় 70 থেকে 100টির মতো চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাটার পরে দেখেন কি পরিমাণে প্রতিটি ঝোপের মধ্যে কিভাবে চারাগুলি বের হচ্ছে। আমি প্রতিটি ঝোপ আমি আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি। এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাসটি যদি আপনি গরুকে অথবা ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য বাজার থেকে আর কিনতে হবে না। দানাদার ছাড়াই আপনি গরু ছাগল পালন করতে পারবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে, ষাঁড় গরুর আপনার মাংস বৃদ্ধি হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই ঘাসটা আমরা কেটেছিলাম। দেখেন কিভাবে কাটতেছে আর কিভাবে হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে জমিতে এই ঘাসটা রোপণ করা হয়েছিল, কিন্তু এখানে যে ঘাসটা আমরা রোপণ করেছি এই ঘাসটার জমিটা হচ্ছে আপনার একটু নিচু জমি। তো এই কারণে আমরা বেড তৈরি করে তারপরে আমরা এই ঘাসটি রোপণ করেছি। তো যদি আপনারা নতুন অথবা পুরাতন যদি কোনো খামারি ভাই আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এই ঘাসটি রোপণ করবেন, কারণ এই ঘাসটি রোপণ করতে আপনার খরচ যেটুকুই পড়ুক না কেন আপনার দানাদার চাইতে আপনার অনেকটাই খরচ কমে যাবে। এই ঘাসটি গরু ছাগল খুব বেশি মানে পছন্দ করে থাকে। যদি আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।